দুনিয়া হচ্ছে নগদ, আখেরাত হচ্ছে বাকি। কথা কোন ঠিক কিনা ভাই? দুনিয়া কি নগদ, আখেরাত আখেরাত হলো বাকি। আজকে যদি আমরা এরকম বক্তারা বলতাম, কেউ যদি মাদ্রাসায় 100 টাকা দেয়, আমি তাকে 1000 টাকা দিব, আপনার বলেন তো টাকা দেওয়ার জন্য মারামারি শুরু হতো না? কথা কোনো মারামারি শুরু হতো না? কিন্তু 100,000 দিবি, 100,000 দিবি, 150,000 টাকার এইদিকে বুঝতে পিটাপিটি শুরু হবে আগে টাকা দেওয়ার জন্য। কারণ পাচ্ছে কত, পাচ্ছে কত? অথচ আল্লাহ কোরআনে বলেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। কেউ যদি আমার রাস্তায় 1 টাকা দেয়, আমি সঙ্গে সঙ্গে তাকে 10 ফেরত দিই। আল্লাহ কাছে এই কথা বক্তা বলতেছে, লোকজন আর লড়তেছে না। না রে, এগুলো সব বাকি রে, পকেট থেকে করে 100 দেবো, কতদিনে 1000 টাকা পাবো? আপনি জানেন আগামীকাল আপনার এমন একটা বিপদ আছে, যেই বিপদে আপনার 10,000 ক্ষতি হবে। আজকে যদি 1000 দেন, আগামীকালে 10,000 বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আর সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। এরকম বহু আজ আছে না নাই? কথা কোন আছে না নাই? রাখাল বলে, পথিক তুমি খুব চালাক, মরে গেলে জান্নাত পাবো, এই কথা তুমি সহজে বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাঁচতেছে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, যে রাখাল আমাকে তওবা পড়াছে, জোরে কোন কি পড়াছে? যেই রাখাল আমাকে মুনাফিক কইছে, যেই রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, আপনাদের কি মনে হচ্ছে? কি পড়াছে? কথা কোন কি পড়াছে? মুনাফিক কছে, ভণ্ড কছে। এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। মানে শুনতে যতক্ষণ, মরতে ততক্ষণ লাগবি না। অর্ধ পৃথিবীর খলিফা তওবা পড়াছে, মুনাফিক কছে, ভণ্ড কইছে, কয় আমি এর নাম হলো হাত ফেল। আপনার বলেন তো, ভালো মানুষ হাত ফেল করে মরতেছে না? আপনি গতকাল দেখছেন লোকটা আপনাকে সালাম দিয়ে বাবার একসঙ্গে চা খাচ্ছে, বিকেলবেলা শুনতেছে মরছে। হ্যাঁ রে, কি হয়ে মরল রে? বাংলাদেশের সবচাইতে কঠিন রোগ হলো হার্ট ফেল করা। অথচ করোনার জন্য সরকার এত কিছু করলো, এই হার্ট ফেল করে মানুষগুলো মরতেছে। 80 টাকার চাউমিন 200 টাকা হচ্ছে, 200 টাকার কারেন্ট বিল 1000 টাকা দিচ্ছে, অধিকাংশ মানুষ হার্ট ফেল করে মরতেছে। তোর কথা ঠিক না? হায় হায়, গত মাসে আমার কারেন্ট বিল আইছিল 2700 টাকা, এই মাসে আইছে 8240। এই মাসে আমি কোনো এসি চালাচ্ছি রে, কারণ ঠান্ডা ফ্যানের মাথায় দিয়ে কাম হয়, বিল বেশি কেন? এইরকমই বাংলাদেশে, এরকমই কখন কি হবি তালে মালে কিভাবে যে চলতেছে আল্লাহ ভালো জানে। কারেন্টই থাকে না, তারপরে বিল আসে ডবল। আগে তাও কারেন্ট থাকতো, এখন কারেন্ট যায় ঠিকই, আসে না। আমার শ্বশুরকে বললাম কারেন্টের খবর কি? শ্বশুর রাগ করলে, তুমিও যা কারেন্ট পাই। আমি বললাম আমার উপরে এত রাগ কেন? তুমি যেমন মাঝে মধ্যে আসো থাকো না, কারেন্টটাও সালে আসে থাকে না। বর্তমানে কারেন্ট জামাইয়ের সম্মানে আছে, অথচ মাসিক বিল বেশি, সব জিনিসের দাম অগ্নিমূল্য। বাংলাদেশে অধিকাংশ মানুষ হার্ট ফেল করে মারা যাচ্ছে। জোরে করে কথা কন না কেন? ওমর ফারুক মনে মনে চিন্তা করে, আমি তো ওমর, এইটা রাখালকে কেমনে বলবো? এমন চিন্তা যখন করতেছে, আল্লাহর কোরআন ওমরের সামনে দাঁড়িয়ে গেছে। কারণ কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না, সব কিছুর সমাধান আমার আল্লাহর কোরআন দিয়ে দিবে। সব সমস্যার সমাধান। আপনাদের বিশ্বাস হচ্ছে না মনে হয়? তাহলে সকলে জবান খুলে বলেন, আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার জবান খুলে এ কোরআনের পক্ষে একটা স্লোগান দেন, এক স্লোগানেই আপনাদেরকে জান্নাতের দরজায় পৌঁছে দিবে। খালি দিয়ে দেখেন। আপনারা কি মনে করছেন জান্নাত পাওয়া তাই খুব কঠিন? কিন্তু আমরা কঠিন করে থুছি। একটা স্লোগান দেন তো গলা ছাড়া, সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। এটা হলো না সব জায়গায়, আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, হাফেজি মাদ্রাসা যেখানে, নূরের মাদ্রাসা যেখানে, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। কাম হবে। হ্যাঁ, সুবহানাল্লাহ। আসলেই তাই ভাই। যখন মুসলমান অস্ত্র ছিল না, একটাই অস্ত্র, তার নাম হলো তাকবীর। ওয়া রাব্বাকা ফাকাব্বির,
আল্লাহ কোরআন দিয়ে রাসূলকে বলেছেন আপনি তাকবীর দেন, নবীকে আল্লাহ তাকবীর দিবার কইছে। আর বর্তমানে তাকবীর দিলে কতগুলো নাস্তিক বিব্রত হয়। ৭১ টিভিতে শুনছে তাকবীর নাকি পাকিস্তানি স্লোগান। সাপাত খালি শালাকের জুতা মারা দরকার তোরে। এই চ্যানেলগুলো খুলে তারা বসে আছে, সব শালা শয়তান, সব শয়তান। এটা পাকিস্তানি স্লোগান, এটা রাজাকারের স্লোগান। আপনি যখন জন্ম নিয়েছেন আপনার কানে আজান দিয়েছে, কথা কানে আজান দেয়নি, আল্লাহু আকবার বলেনি। আপনি যখন জানাজাত শুয়ে যাবেন তখন আপনার লাশ সামনে থেকে কি করবে? এটা কোনো দেশের স্লোগান? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুকের সামনে আল্লাহর কোরআন এসে বলতেছে ওদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর, ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে তুমি অ্যাঙ্গেল মারো। ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে কি করো? তুমি যে ওমর এই কথা যদি সরাসরি বলবার না পারো তাহলে ঘুরে বলো। আল্লাহ বলেছেন মওলানা বক্তারা শোনো, পরিবেশ যদি তোমাদের অনুকূলে না হয়, ডাইরেক্ট কথা যদি বলতে না পারো তাহলে হিকমত অবলম্বন করো। এই কথা কার? আজকে বাংলাদেশে আমরা অনেক সময় কোরআনের ডাইরেক্ট কথা বলতে পারতেছি না, তাই বলে হক কথা বন্ধ করলে হবে না, যেভাবেই হোক হক কথা বলতেই হবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বলেন রাখাল ভাই তুমি কি সত্যি উমরকে দেখবার চাও? রাখাল চিল্লে বলে কোথায় উমর, কোথায় উমর? উমর বলতেছে অধৈর্য হয় না, ইন্নাল্লাহা মাস সাবিরিন। একটু ধৈর্য ধারণ করো। ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? আপনারা যেখানে বসে আছেন অধৈর্য হলে হবে? একটু ধৈর্য ধরার দরকার আছে না নাই? উমর ফারুক বলতেছেন রাখাল উমরকে যদি দেখবার চাও তাহলে তোমাকে ফজরের নামাজ, কোন নামাজ বোঝেন? সেই নামাজ বোঝেন? আপনারা বোঝেন? এই নামাজকে আপনাকে ঘরের মধ্যেই থেকে শেষ হয় না ঘরের থেকে বার হওয়ার সুযোগ দেয়? আল্লাহ রাসূল বলেছেন আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার পরে, মুসলমান দাবি করার পরে যদি ঘরের মধ্যে থাকে ও হলো মুনাফিক। কি ফিক? জবান খোলা কোন কি ফিক? আপনাদের মসজিদের খবর কি? দেখলাম তো দোতলা, এসার সময় চান সালাম না উপতলা নামাজ পড়লেন। এশা এবং ফজর এই দুই নামাজের জামাতের গুরুত্ব কম না বেশি? ওমর ফারুক বললেন রাখাল ফজরের নামাজ সামনে কাতারে আদায় করো। সামনে কাতারে যদি আদায় করতে পারো তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে সে মানুষটি হলেন হযরত উমর। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ইমামতি করবে কে? হুজুর না চেয়ারম্যান? এই আপনাকে ইউনিয়নের চেয়ারম্যান না হুজুর? আপনাকে ইউনিয়নের সবচেয়ে বড় মসজিদের ইমামতি করবে চেয়ারম্যান। সবচাইতে বড় মসজিদের ইমাম হবে চেয়ারম্যান। কি বলতেছে? যদি উমরকে দেখবার চাও তাহলে কোথায় দেখতা? মসজিদের কি পিছনে না সামনে? মারাত্মক কথা। রাখাল সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতার আদায় করে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটি হলেন হযরত উমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে রাখাল কান্দো কেন? এতক্ষণ তো খালি হাসলে, এখন আবার কান্দো কেন? রাখাল বলে কান্দার কারণ হলো বারান্দায় নামাজ পড়ি, মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। মসজিদের ভিতরে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে রাখাল কেমনে যায়? ওমর ফারুক বলতেছে মসজিদের ভিতরে দামি দামি সাহাবী আর বারান্দায় তুমি রাখাল। মসজিদের মধ্যে দামি, তুমি কম দামি, এই জিনিসটা তোমাকে বুঝালো কে? এটা কি ঠিক বোঝা না ভুল বোঝা? আপনারা নিচে বসে আছেন, আপনারা কম দামি, আমি সোফাত বসে আছি, আমি বেশি দামি, এই কথা আপনাকে বুঝালো? এমনও হতে পারে শ্রোতাগুলোকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে, বক্তাগুলোকে আল্লাহ জাহান্নাম দিয়ে দেবে, এমন হতে পারে। আপনারা দিবেরাইছেন আর আমরা নিবেরাচ্ছি, এ কথা কম না কেন? এমনও হতে পারে হাসরের ময়দানে আমার ওয়াজ শুনে আপনারা ফজরের জামাত পড়লেন আর আমি ওয়াজ করে ঘুম পেলাম।
দেখা যাচ্ছে আপনাকে ফেরেশতারা জান্নাতে নিয়ে যাচ্ছে, আর আমার জিবার মধ্যে বসি হতো, মাছ ধরা বসি, এটা ঢুকে দিয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে। তখন আপনারা বলতেছেন, হুজুর হুজুর আপনার ওয়াজ শুনে আমরা ফজরের জামাত আদায় করে আমরা জান্নাতি হচ্ছি, আপনি কোন দিকে যান? তখন ফেরেশতারা কয় লিমা তাকুলু মা লা তাফালুন। এই শালা বক্তার কথার সাথে আমলের মিল নেই। তখন আপনারা বলবেন, আল্লাহ যে বক্তার ওয়াজ শুনে আমরা আমল করে জান্নাতি হলাম, সেই বক্তারে জাহান্নামে দিও না, এই বক্তাকে আমাদের সঙ্গে জান্নাতে নিবার চাই। আল্লাহ বলে, শ্রোতারে বক্তার ওসিলাই তোরা না, বরং তোদের ওসিলায় আমি আল্লাহ বক্তারে মাফ করে দিলাম। নিচে বসে আছেন আপনারা কম দামি, আর সোবাত বসে আছে আমি দামি। আর বলে রাখাল, তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর মসজিদের ভিতরে যারা নামাজ পড়ে তারা দামি। এই বুঝ তোমারে দিল কে? বরং আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। রাখাল বলতেছে, তাহলে আজকে এশার নামাজ পড়ে আমি আর বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বলে, বাড়ির যাবো না কেন? বলে, এশার নামাজ পড়ে যদি বাড়ি যায় তাহলে ফজর সামনে কাতারে ধরার চান্স আছে। ওমর ফারুক একটু মুস্কি হাসি দিয়ে বললেন, রাখাল ভাই, 2 ওয়াক্ত নামাজ লম্বা, একটা হলো এশা থেকে ফজর, একটা হলো ফজর থেকে জোহর। তুমি বলো তো বাকি 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি, আসর মাগরিব এশা, 1 ওয়াক্ত শেষ হলি আর 1 ওয়াক্ত এসে থাকে, ঠিক কিনা বলেন? মাগরিব শেষ না হতে হতে এশার আজান পেঁয়া করে শুরু হয়ে গেছে। মানে 3টা ওয়াক্ত দেখেন, আসর মাগরিব এশা এত তাড়াতাড়ি হয়, কিন্তু এশা থেকে ফজর লম্বা সময়, আর ফজর থেকে জোহর এই মাঝখানে লম্বা সময় কেন তুমি বলো তো? রাখাল বলে, আমি তো জানি না। ওমর ফারুক বলতেছেন, এই যে ফজর থেকে জোহর লম্বা হওয়ার কারণ হলো এই লম্বা সময়ের মধ্যে অনেকে ক্ষেত খামারে কাজ করবে, অনেকে ব্যবসা বাণিজ্য করবে, অনেকে চাকরি বাকরি করবে। এগুলো করতে গিয়ে তার ব্রেনের ক্ষয়, দেহের ক্ষয় যতটুকু হয়, এশা থেকে ফজর লম্বা সময় আল্লাহ দিছে ঘুম পাড়ার জন্য, ওই ক্ষয়টা আল্লাহ পুরা করে দেয়। তো এশার নামাজের পর থেকে তুমি ফজর ধরার চিন্তা যদি করো, তুমি ঘুমাবে কোথায়? তো রাখাল বলতেছে, ঘুম যদি ধরেই তাহলে মসজিদের মধ্যেই ঘুমায় যাব। কথাটা খেয়াল করবেন। রাখাল বলতেছে, ঘুম যদি ধরে মসজিদের মধ্যেই ঘুমায় যাব। সঙ্গে সঙ্গে উমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। এই রাখাল, এই মসজিদের মধ্যে ঘুমাবা, এর একটা দলিল দাও। মসজিদে যে তুমি ঘুম পাবো তার একটা দলিল লাগবে না? ইসলামে বিনা দলিলে কোনো কাম, কথা কর না, বিনা দলিলে কোনো কাম চলবে? জোহরের নামাজ পড়ার পরে সমস্ত মুসল্লি বাড়ি চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিছে, দিয়ে গল্প করতেছে। 8 ঘন্টা হয় এরকে গল্প ঘুরায় না, ফ্যানও বন্ধ হয় না। ফেরেশতা বলতেছে, আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, এই 3টা তো বাড়িতে যায় না, ফ্যান ঘুরায় আর গল্প করে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, নামাজের পরে যতক্ষণ এদের মাথার উপর ফ্যান ঘুরেছে, এই 3টা ব্যক্তি ওই ফ্যানের বিল আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি, জোরে কর কথা, ঠিক কিনা? মসজিদ তোমার বাপের ঘর, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবা। ছোটবেলায় দেখছি আদা রসুন পেঁয়াজ এইরকম দুর্গন্ধ নিয়ে কেউ মসজিদ ঢুকলে মুরব্বীরা তাকে মসজিদ থেকে বলতো, মুখ পালিশ করাই, তোর মুখ দিয়ে পেঁয়াজ গন্ধ পড়ে, দুর্গন্ধ ফেরেশতা সহ্য করতে পারে না। আল্লাহ রাসূলের হাদিসে রয়েছে, কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খাইয়া তোমরা মসজিদের মধ্যে আসবা না, তোমাদের দুর্গন্ধ ফেরেশতা সহ্য করতে পারে না। এমনকি কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আর এখন মসজিদের মধ্যে পেশ করতেছে, মুড়ি মাখতেছে, মনে হয় মসজিদ আর বাপের রান্নাঘর হয়ে গেছে, আল্লাহর ঘর। তার একটা সম্মান আল্লাহর কোরআনে দিছে কি দেয় নাই? যেরকম একটু খেয়াল করবেন। ওমর ফারুক বলে, রাখাল বরং আজানের গুরুত্ব দিও, কারণ 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের আজানের গুরুত্ব কম না বেশি? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। আমার এলাকার মুয়াজ্জিন বলতে, হুজুর কিছুদিন হলে দেখতেছি আমি যে আজান শুরু করি তখন কুত্তারা এসে লোক মাথে,
মানে ওই যে আজান শুনে কুত্তাকে যে কুত্তা করেছে ও করে, মানে কুত্তার লোকমা মাইকে শোনাবে। হুজুর কারণ কি? আমি কইলাম ভাই রে, আল্লাহ কোরআনে বলেছে ওমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তিরাই যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আযান দেয়। সুবহানাল্লাহ কন না কেন? তো তুমি আযান দিলে কুত্তা ভুক ভুক করে, কারণ কি? আমি দেখি তো কোনো কারণ পাই কিনা। তার মধ্যে দেখো তো, তুমি খেয়াল করে, তোমার ছেলে মেয়েরা নামাজ পড়ে? তুমি অর্জুন বলতে দেখো, আমার দুটা ছেলে আছে আইডিয়ার মতন, একটা নামাজ পড়ে না, সারাদিন ঘরে সারা রাত ঘুম পড়ে, এরা নামাজ পড়ে না। হুজুর তুমি মুয়াজ্জিন আযান দাও, তোমার বেটা নামাজ পড়ে না, এটা কুত্তার সহ্য হচ্ছে না, এটা কুত্তার সহ্য হচ্ছে না। এই জন্য লোক দিছে আল্লাহ বলেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আগে তোমার আহালদেরকে বাঁচাতে হবে। দরকার কথা ঠিক কিনা? তোমার বেটারা পাটার মতন ঘরে রাত্রি ঘুম পাড়ায়, আর তুমি আযান দাও, এ কুত্তার সহ্য হচ্ছে না। তুমি তোমার বেটাগুলা মসজিদে নিয়ে আসো, দেখো আর কুত্তা ও করবে না। আল্লাহর কি কাম, ওর বেটা করে কারি বলে যে করে মসজিদে নিয়ে আসে, কুত্তার লোকমা দেয় না। সুবহানাল্লাহ খান, সুবহানাল্লাহ খান, কুত্তা হাল লোকমা দেয়। আল্লাহ কোরআনে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আবার সাথে সাথে আল্লাহ বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে, ফজর নামাজ কোন জায়গায়? বারান্দায়। ধরে কোন কোথায়? আজকে নামাজ পড়বে কোন জায়গায়? সামনে কাতারে। আপনারা বলেন তো আজানের গুরুত্ব আছে না নাই? আজানের গুরুত্ব যারা দেয় তারা কোনদিন রাকাত মিস করে না, সুন্নত মিস করে না। আর যারা আজানের গুরুত্ব দেয় না তারাই কিন্তু জামাতের রাকাত মিস করে, ঠিক না? এখন আল্লাহ রাসূল বলেন তাকবীরে উলার সঙ্গে কোন ব্যক্তি 40 দিন যদি জামাতে নামাজ আদায় করে, আমি নবীর সঙ্গে একই জান্নাতে থাকবে। তাকবীরে উলা যারা ধরবে তারা কি শেষ কাতার না সামনে কাতার? করে দেন কোন কাতার? সামনে কাতার। একটু খেয়াল করবেন। অনেকে বলে হুজুর তাকবীরে উলা কি? ইমাম সাহেব নিয়ত বাঁধার পরে এই সানা সুবহানাকে পড়তে পড়তে মুসল্লি যদি নিয়ত বাঁধতে পারে তাহলেই তাকে তাকবীরে উলা বলে। আমার কথাকে বুঝতে পারছেন? 4 রাকাত নামাজের ওই 3 রাকাতে পায় না, ওই শেষ রাকাতে শামিল হয়। এরকম মুসল্লি আছে না? কথা কন না কেন? বিশেষ করে ফজর নামাজ এই জন্য গুরুত্ব বেশি। ফজরের আগে 2 রাকাত সুন্নত রয়েছে, ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? আপনি বলেন তো। জোহরের আগে 4 রাকাত সুন্নত, আবার মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, এশার পরে 2 রাকাত সুন্নত, আবার ফজরের আগে 2 রাকাত সুন্নত। আপনি যদি কোনো কর্মী দেখেন মসজিদে এসে জোহরের জামাত শুরু হয়ে গেছে, তাহলে আপনি সুন্নত 4 রাকাত আদায় করতে পারবেন না, ওই জামাতের মধ্যে শামিল হওয়া লাগবে। কারণ জোহরের নামাজ হয়ে গেলে যে 2 রাকাত সুন্নত আছে তারই সঙ্গে আপনি 4 রাকাত আদায় করে নেবেন, আপনার সুন্নত আদায় হয়ে যাবে। কিন্তু ফজরের জামাত যদি শুরু হইয়া যায়, আসার পরে আপনাকে মসজিদের বারান্দায় 2 রাকাত সুন্নত আগে আদায় করা লাগবে। আদায় করার পরে যদি 2 রাকাত ফরজ আপনি জামাতে শামিল হবার নাও পারেন, যদি আপনি রুকুতে যে শামিল হয়ে যান, পুরা জামাতের সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। কারণ ফজরের সুন্নতকে বাদ দিয়ে আপনি যদি ফজরের জামাতে শামিল হন, তাহলে কিন্তু ফজরের সালাম ফিরালে আপনি সুন্নত আদায় করতে পারবেন না। আল্লাহ নবী বলেছেন সূর্য উদয় হওয়া পর্যন্ত কোনো নামাজ পড়া যাবে না। আবার সূর্য উদয় হওয়ার পরে সূর্যের আলো যতক্ষণ না ছাড়বে ততক্ষণ তোমাকে মসজিদের মধ্যেই থাকতে হবে। এরপরে তুমি ওই 2 রাকাত সুন্নতের কাজ আদায় করবা, নসে তোমার ছুটি নাই রে না। বারান্দা রাগ করিস না, মন খারাপ করিস না। শুধু আজকের দিন যে জায়গায় যে নামাজ পড়ে ওই জায়গার উপর তার একটা মহব্বত আছে না নাকি? বারান্দায় নামাজ পড়ার কারণ হলো সবার আগে যাওয়া যাবি, সবার পরে আসা যাবি, সবার পরে আসা যাবি, সবার আগে কথা কয় না। আপনি যদি মাগরিব নামাজ সামনে কাতার আদায় করেন, আপনি যদি মনে করেন মাগরিবের ফরজ পড়া তাড়াতে 2 রাকাত সুন্নত করে বের হবো, হন তো এই যে আমরা এশার নামাজ পড়ে বেকায়দা, আমি আর মাদ্রাসার সভাপতি 2 জন বেকায়দা পড়ে গেছি। আমরা সালাম ফেরা দেখি পিছনে ওরা খাড়া হয়ে আছে, এতিমের মতন বসে থাকলাম। আর কিন্তু
কিছুক্ষণ পর পরেই মন কয় কি নামাজ ধরল রে, এর তো শেষ হয় না। আর আমি যদি শেষ কাতারে থাকতাম ওই চোখ মারা লাগতো। অনেক চালাক মুসল্লি আছে, ওরা এই জন্য সামনে কাতারে দেয় না, কারণ সামনে কাতারে গেলে ফান্দে পড়া বগার মতন, দরকার নেই, শেষে পড়বো, শেষে এসে আগে বের হবো। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়ছে, কেরকির মধ্যে পড়েনি, আজকে কেরকির মধ্যে ঢুকতেছে। তোর একর কথা ঠিক ঢোক। মসজিদের মধ্যে ঢুকবার গেলে কেরকি খড় খড় বদল খড়। এই জন্য দোয়া পড়া লাগে, আল্লাহুম্মা তাহলি আবওয়াব রহমাতিক। শুধু দোয়া পড়লে হবে না, ডান পাও মারা লাগবে। তোরে কোন পাও? ডান পায়ে দোয়াটা পড়ে মসজিদের মধ্যে যখনই ঢুকলেন, আপনি শুধু মসজিদের মধ্যে ঢুকলেন না, আপনি আল্লাহ রহমতের কোলে আশ্রয় পেলে। তো রাখাল এখন ঢুকে খালি সামনে যাবার চাই। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয় এতদিন বারান্দার নামাজ পড়ে কি ভাবলাম রে, আমার মন বলছিল দামি দামি সাহাবী, কিন্তু ভিতরে ঢুকে দেখতেছি আরাও যা, তাই সামনে যাওয়ার চাই সরে রাস্তা করে দেয়। কিসের দামি রে, মনে হচ্ছে আমি দামি। সামনে যাওয়ার চালে কেউ কয় থাক, এ কথা কেউ কয় না, সরে সরে রাস্তা করে দেয়। বারান্দার থেকে বোঝা যায়নি, আজকে ভিতরে ঢুকে বোঝা যাচ্ছে। আপনি ভিতরে ঢুকে দেখেন, আমি নিজের চোখে দেখছি ডান পাশে আওয়ামী লীগ, আমার নিজের দেখা, বাম পাশে বিএনপি, আর মাঝখানে জামাত। তিনজন মিলে কাতার সোজা করতেছে। ইতিমধ্যে আওয়ামী লীগ বলতেছে ভাই আমরা তো কাতার সোজা করতেছি, ইমাম তো নেই। তো এখন বলতেছে জামাত ইসলামের লোক বলতেছে ভাই এই তিনজনের মধ্যে ইমামতি কে করবে? আওয়ামী লীগ বলতেছে তুমি করো, তুমি করো। এই বিএনপি তুই আকামত দে। তখন বিএনপি বলতে আকামতের অর্ধেক পারি ভাই, তোর খবর কি? আমি জীবনে খালি শুনেছি রে, প্র্যাকটিস করিনি। তখন বিএনপি আওয়ামী লীগ দুইজনকে জামাত ইসলাম থামে দেখায়, তোরা শুনেছিস প্র্যাকটিস করিস নি, আমি আকামত আমি, তোরা খালি একটে দে তুই হাতাল ইমাম কর, একটেটা কর। তখন জামাত ইসলাম সামনে নামাজ পড়াচ্ছে, আওয়ামী লীগ আর বিএনপি নামাজ পড়তেছে। ফেরেশতারা বলতেছে আল্লাহ দেখি কি এরা না 13 দল 14 দল, কি ফাতনা ফাসাদ বাইরে ভিতরে কি দেখতেছি। আল্লাহ বলতেছে যেদিন আল্লাহর ঘরকে, আল্লাহর দুনিয়াকে আল্লাহর কাছে দিয়ে দিবে, সেদিন আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম এক কাতার হয়ে যাবে। ধরে কর সুবহানাল্লাহ। এটা কিন্তু বাইরে থেকে বোঝা যাবে না, এটা ভিতরে ঢুকলে বোঝা যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? রাখাল একেবারে সামনে কাতারে, মেহরাব বরাবর যেন হযরত উমরকে পুরাপুরি সুন্দরভাবে দেখতে পায়, কারণ তার দুনিয়ার 1 নম্বর চাওয়া। একেবারে সামনে কাতারে রাখাল 2 রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? এই 2 রাকাত সুন্নত পড়ে রাখাল চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল হয়ে গেছে। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। যেই জায়গায় ওসমান গনি নামাজ পড়ে সেই জায়গায় কে যেন চুপটি করে বসে আছে। আল্লাহর নবী বলেছেন সাহাবীরা, আমি নবী যখন ইমামতি করব, আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আমার আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওমর। আমার ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। আমার ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়িয়ে থাকবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমামতি করবে, আর কোনো কথাই রাসূল বলেন না। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল বলতে পারবো না যদি আমাকে আল্লাহ না বলায়। শোনরে সাহাবী, ওই পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা, ওই পর্যন্তই খোলাফায়ে রাশেদা। তাহলে হয়তো ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পেছনে কে দাঁড়াবে? কথা কয় না, কে দাঁড়াবে? সেই জায়গা দখল হয়ে গেছে, চুপটি করে বসে আছে। ওসমান গনি কি করবেন? ওই রাখালের পাশে যে ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গার মধ্যে তিনি 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে, সুন্নত নামাজ আদায় করে এখনো জামাতের সময় বাকি আছে। ফজরের 2 রাকাত নামাজে জামাতে পড়তে হবে, এখনো জামাতের সময় বাকি। ওসমান গনি বসে রাখালের দিকে একবার তাকাইছেন,
একবার এভাবে, মানে ওসমান গনি রাখালের দিকে তাকাইছে, রাখাল মানে একবার দেখছে একটু গরম হচ্ছে, দুইবার যেই তাকাইছে রাখাল একটু চোখ গরম করছে। ওসমান গনি কিতাবে আছে তিনবার যে তাকাইছে রাখাল লাভ দেউছে। কি আমার দিকে বারবার তাকাও কেন মিয়া? ওসমান গনি সবচাইতে নরম, রাসূল বলেছে আমার যত সাহাবী সবচাইতে নরম কলিবা হলো ওসমান গনি, আবু বকর। যেই বলছে এই মিয়া বারবার তাকাও কেন মিয়া, ওসমান গনি লাভ দুটো বলে ভাই আমার ভুল হয়ে গেছে। আপনি কে ভাই? রাখাল বলতেছে আমি রাখাল। সঙ্গে সঙ্গে ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। মুস্কি মুস্কি হাসার কারণ হলো রাখাল যারা হবে তার নরম হলে চলবে না, কত জায়গায় তাদের গরম হওয়া লাগবে। আল্লাহ রাসূল বলতেছেন, হ্যাঁ আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছে। প্রত্যেকটা অভিভাবক রাখালের দায়িত্ব দিয়েছে আল্লাহর পক্ষ থেকে। তারা কিসের দায়িত্ব পাচ্ছে? জোরে কোন কিসের? হয়তো আপনি মনে মনে চিন্তা করতেছেন হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কিসের রাখালি করবো? আরে পাগল, আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার আছে, তিনটা আছে। আপনার গাভীর বয়স বর্তমান 45 বছর। আপনার বাড়িতে একটা গাভী আছে, স্টার জলসা জি বাংলা দেখে সংসার নষ্ট করছে, এই গাভীর বয়স হলো 45। আপনার একটা আইডিয়া আছে 22 বছর খালি কিনটাস মোবাইল নিয়ে গোটা এলাকা ঘুরতেছে। আপনার একটা বকনা আছে প্লাজো পরে হাই হিল করে কিলকিল করে সমাজ নষ্ট করতেছে। আপনার গাভী হলো বউ, আইডিয়া হলো বেটা, বকনা হলো বেটি। এই তিনটার উপরে আপনার রাখালি করতেই হবে, করা ফরজ। তিনটাকে যদি আপনি বাধ্য করতে না পারেন আপনি বাবা জাহান্নামী হবেন, জান্নাত আল্লাহ আপনাকে দেখাবে না। আপনি মনে করছেন এতই সোজা দান না? আজকে মেলার মধ্যে কার ছেলে ঘরে আল্লাহকে বাপকে ধরে, এই তোর পাটা ঘরে গেলে মানুষ করিসনি? তোর গ্রামে প্রাইমারি আছে, মাদ্রাসা আছে, তুই মাদ্রাসা বাদ দে প্রাইমারি দিলি কেন? যদি মাদ্রাসা দিতি তোর পাটা হতো না, তোর বেটা হতো। পাটা মানাসু কি মনে করতেছে? আপনার মেয়ে বুবলি হলো, পরিমণি হলো, আল্লাহ কিছুই কবি না। কি কন কিছু বলবে কি? কথা কন না কা? তাহলে সন্তানগুলোকে রাখালি করার দায়িত্ব আল্লাহ নবী নিজে নিয়েছেন। ফাতেমারে ডাক দিয়ে বললেন, ফাতেমা কখনোই যেন মনে করো না তুমি আল্লাহ নবীর মেয়ে বলে জান্নাতে যাবে, তুমি আলীর বউ হলে জান্নাতে যাবে, হাসান হোসেনের মা বলে তুমি জান্নাতে যাবে। ও ফাতেমা, জান্নাতে যদি যাবার চাও জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। নবী যদি তার নিজের মেয়েকে এমন নসিহত করতে পারে তাহলে আমাদের সন্তানগুলোকে বাবা হিসাবে আমাদের রাখালি করার দরকার আছে না নাই? আপনি তাকাবেন সকালবেলা আপনার ছেলে যে পোশাক পরে ঘুম থেকে উঠলো, আগে দেখতাম টাইট প্যান্ট, এখন দেখি হাফ প্যান্ট। ধরে কোন কি প্যান্ট? দয়ালের মোড়ে একটা চা দোকানে চা খাই, প্রতিদিন যায় দেখি হাফ প্যান্ট পরা একটা ছেলে, ওখানে এসে ভিড় করে। এই গভীর রাত্রে হাফ প্যান্ট পরে, এরকম হাফ প্যান্ট হাঁটু মাটু বের করে ঘুরতেছে, মাথায় নষ্ট। হাফ প্যান্ট তো ওই কি? আপনার বলেন তো হাঁটুর উপর কাপড় তোলা কি? যে গুনাহ তওবা ছাড়া আল্লাহ মাফ করবে না কবিরা। তা আপনার ছেলে হাফ প্যান্ট পরে ঘরে, আপনার মেয়ে প্লাজো পরে হাই হিল পরে ঘুরতেছে, ওড়নাটা দিয়ে আগে বুক ঢাকতো, এখন আর বুক ঢাকে না, ওড়না ঘুরে ঘাড়ের এই পরে দিয়ে দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? পাড়ার ছেলে নষ্ট হয়ে যাচ্ছে। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরালে শোনেন, খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে জান্নাতে যাবার চান, কারণ রাসূল বলেছেন আমার মেয়ে ফাতেমা যাকে সিগনেচার দিবে না সে জান্নাতে ঢুকতে পারবে না, কারণ সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ ফাতেমা তো জোহরা। সুবহানাল্লাহ কবেন না? কি আমল করতো ফাতেমা? তার জীবনী পড়ে দেখেন। পুরুষের জন্য নয়, মায়েদের জন্য বলতেছি, তার 1 নম্বর আমল হলো পর্দা।
স্বামীকে বলে, স্বামী গো, গভীর রাত্রে মৃত্যু হবে, রাতের অন্ধকারে আমাকে পর্দা করে দাফন করবেন। আলী দাফন করার পরে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, ফাতেমার কোনো দোয়া হলো না, জানাজা হলো না, আমি যে কবর দিয়ে তোমার কাছে দোয়া করি, আমার ফাতেমার প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যাও। এই দোয়া করে হল তাকায় দেখে কয়েকটা পুরাতন কবর দেখতে পায়। এই মাত্র ফাতেমার কবর দিছে, সেই কবরটার ওই জায়গায় নাই। ফাতেমার কবর বলে গোটা জান্নাতুল বাকির মধ্যে আলী দৌড়াই। আল্লাহ ডাকতে বলে, আলী রে, দৌড়াস না, তুই আলী কোনোদিন ফাতেমার কবর আর দেখতে পাবি না। ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ তার দোয়াটা কবুল করে তার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা শোনেন, 1 নম্বর আমল হলো আপনাদের পর্দা মাপ। এই পর্দাটা বুড়ি অবস্থায় করলে হবে না। প্রত্যেকটা স্বামীকে আমি জিজ্ঞাসা করি, আপনার বউ যদি মরে যায়, আপনি বউকে কয় কাপড় দিবেন? এই আপনার আগে যদি আপনার বউ মরে, কয় কাপড়? আপনাকে বউ মনে হয় মরবি না, জোরে কোন কয়টা? আরো জোরে। তো মরিয়া গেলে যদি 5টা দেন, যখন কেউ আপনার বউকে দেখবে না, তখন আপনি 5টা কাপড় দিয়ে কি বুঝালেন? যখন কেউ আপনার বউরে দেখবে না, তখন 5 কাপড় দিলেন। খাটনিতে মেয়ে মানুষ 5 কাপড় দিয়ে লাশটা রাখছে। একজন হুজুর বলতেছে, চাদর দিয়ে ঢাক, চাদর দিয়ে ঢাক। তার মানে 5 কাপড় দিয়েও হচ্ছে না, আবার খাটনি চাদর দিয়ে ঢেকাতে হচ্ছে। ফেরেশতাখালী ঘরে আর কয়, আল্লাহ, যে মেয়েটা জীবিত অবস্থায় লাইন দিবার করে গোটা পাড়ার মানুষ নষ্ট করলো, সেই মেয়েটা মারা গেল, 5 কাপড় দিয়ে চাদর দিয়ে ঢাকলো কেন? আল্লাহ কয়, দেশটার নাম হলো বাংলাদেশ, ওই দেশের নারীরা মরার পরে পর্দা করে। দেশটার নাম কি? দেশটার নাম কি? এই দেশের মেয়েরা মরার পরে পর্দা করে, বুড়ি হলে বোরকা পরে, যুবতী অবস্থায় পরবার চায় না। আমার মায়েরা শোনেন, বেশি ওয়াজ আপনাদের জন্য করতে পারলাম না মা। এবার উসমান গনি মুসকে মুসকে হেসে বসে বলতেছে, রাখাল ভাই, কোনোদিন তো আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখেছি বলে 3 বার দেখছি ভাই। আপনি আমার ভাই, একসঙ্গে জামাত করতেছি, একসঙ্গে জান্নাতে যাবার চাই। সুবহানাল্লাহ কর না? আপনি আমার ভাই, আমার কাছে আপনি বসে আছেন, আমার সঙ্গে কাতার সোজা করবেন। আপনাকে আমি দেখো না? আপনি খাইয়ে আছেন না না খাইয়ে আছেন, আমার দায়িত্ব নেই? কি মনে করছেন? আপনার কাঁধের সাথে গেলে কাঁধ মিলালে হবে না, আপনার পেটের সাথেও তখন পেট মিলালে লাগবে। আপনার পেট না খাইয়া চামড়ার সাথে লেগে গেছে, আর আমি খাইয়া পেট 10 মাচা পতি হচ্ছে। হ্যাঁ, তাহলে গোড়ালে মিল করলে হবে না, পেটও লাইট ঠিক করা লাগবে। তা আপনি দিনে 6 বার খান, আপনার পাশের মুসল্লি ওই খাবারই পাচ্ছে না, তাহলে আপনার ভাইয়ের খোঁজ আপনাকে নিতে হবে। জামাত শুধু কাতার সোজা করা নয়, সমাজের সমস্ত খারাপি থেকে একসঙ্গে আমাদের বেঁচে থাকা। ধরে কোন কথা ঠিক? ওসমান গনি বলতে, ভাইজান, কোনদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতে পাচ্ছি ভাইজান, এই জন্য 3 বার তাকাইলাম। আপনার পরিচয় কি? আমি পাইছি রাখাল, আপনি সামনে কাতারে এই জন্যে। রাখাল বলতেছে, আর জীবনে আসবো না। ওসমান গনি বলে, আমার দোষ কেন? আপনার দোষে না, আমার দায়িত্ব শেষ। আজকে আমি আইছি খালি দেখার জন্য। দেখা হলে আমার এই জায়গাটা আসার দরকার আছে। ওসমান গনি বলতেছে, আপনার দায়িত্ব হলো দেখার জন্যে, দেখা হলে আর আসার দরকার নাই, আপনি দেখতে পাবেন। রাখালকে পাগল ছাগল লাগি, দেখার জন্য সামনে কাতারে আছি, দেখতে পাবো না কেন? ওসমান গনি কান্দে বলে, ভাই, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, শুধুমাত্র দেখার জন্যে, আজও পর্যন্ত দেখতে পাই নাই। ওসমান গনি যাকে দেখতে চায়, তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। যেরকম নামাজের মালিককে আল্লাহ রাসূল বলেছেন, কিতাবুল ইহসান, বুখারী শরীফ, আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কেরে এই 3 পুচকা উঠলো কেরে? এই 3টা এরকে বাপ মা এখানে কেউ আছে? বাপটা কেউ আছে? বাপ সাথে কেউ আছে? আশ্চর্য, এই 3টে যে যাবি, কি যে একটা অকামের কথা মনে হচ্ছে, একসাথে বসে আছে ওরা। ভয় লাগে ভাইরে, এই বয়সে ছেলেরা রাত, এত রাত। আজকে অবশ্য বেশি রাত হবে না, কারণ তুলেই দিয়েছে আমাকে আগে। এখানকার অবস্থা ভালো, এইরকমই ওয়াজ করার সিস্টেম, নিয়ম করা ঠিক। যেরকম ঠিক কিনা? আপনারা কি মনে করতেছেন ওয়াজ কি কম হচ্ছে? রাত 10টার সময় তুলে দেয়, 12টা, 12:30 বাজে, ঘুমাইতে ঘুমাইতে রাত 1টা, ফজরের জামাত আদায় হয় না। এই জন্যে মাহফিল কমিটি চিন্তা করলো,
আমরা ওয়াজও শুনবো, আবার ফজরের নামাজ জামাতে আদায় করবো, মাঝখানে আমরা ঘুমও পারবো। ধরে কোন কথা ঠিক? এই জন্য তুলে দেওয়া হয়েছে আমাকে 8টা 20 মিনিটে। 8টা 20 মিনিটে যাইছি, কমপক্ষে 10:30 পর্যন্ত আলোচনা করার পরে আমি আপনাদের নিয়ে আখেরে মোনাজাত করবো। ভাইজান, কোনো টেনশন করার দরকার নাই, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। ছোট ছোট বাচ্চারা যারা রাস্তায় ঘোরাফেরা করতেছে, এখন থেকে ওদেরকে সাইজ করা লাগবে, বড় হলে আর পারবেন না। এখন 2-4টা চর মারা যায় কি যায় না? বড় হলে খালি তাকে দেখেন, আপনি যদি কিছু বলেন এমন চোখ লাল করবে। কিছুক্ষণ আগে যে ফেন্সি দিল গিরিছে, বুঝছেন না? আর এখনকার ছেলেরা তো, এক ভাই আমাকে বললো, হুজুর আগে আমি দেখছি ছেলেরা বিকালবেলা ফুটবল খেলতো, ক্রিকেট খেলতো, এই 2-4 বছর আগে। এখনকার ছেলেরা আর ফুটবলও খেলে না, ক্রিকেট খেলে না, খালি ওই যে বিল্ডিংয়ের ছাঁচের তলে বসে খালি মোবাইল দেখ। কি হয়ে গেছে? সবসময় ফ্রি ফায়ার আর পাবজি গেম নিয়ে আমাদের যুবকগুলো নষ্ট হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? কিছু বলবে, বাপ মাও কিছু বলবি, রাতের অন্ধকারে বাপ মা মারে থই চলে যাবে। এই জন্য ছোট থেকে সাইজ করেন, বড় হলে আর পারবেন না। ছোটবেলায় মারিনি হুজুর, সোল মরে যাবি, এখন কিছু করি আমাকে মারবি, খান দিস কে, বুড়া খান দিস কে, ছোটবেলা মারিস নি কে, তুই মরে যাবি, মরে যাবি। ছোটবেলা মারিনি, মরে যাবি। এখন মারা তো দূরের কথা, তাকালি চোখ গরম করে আমাকে মারিবার চায়। এই জন্য যে 3টা উঠে গেল, ওর এখনই সাইজ করা দরকার। একসাথে 3 জন জামাত করলো, লক্ষণ ভালো। কথা করলো, হাসতেছেন কেন? লক্ষণ ভালো। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেবেন। ওসমান গনি চোখের পানি বের করে বলে, ভাইজান কয়েক বছর হলো সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত দেখতে পাই নাই। ওসমান গনি যারা দেখতে চাই তিনি কে? আরো জোরে। এই লোভটা আল্লাহর নবী দিয়েছে। আল্লাহ নবী বলেছেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যদি তোমরা ইবাদতের মধ্যে শামিল হও, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা কোনো সময় সম্ভব না হয়, আল্লাহ যে তোমারে দেখতেছে, এই প্রেম তোমার কলিজার মধ্যে জাগ্রত হবে। তুমি যখন নামাজে দাঁড়াবে, তুমি কার সামনে দাঁড়াইছো? আরো জোরে। তুমি যদি নামাজে দাঁড়াও, কুমুলিল্লাহি কানিতিন, আল্লাহ বলেছেন কারো সামনে দাঁড়াওনি, রাজাধিরাজ আল্লাহর সামনে তুমি আসামি হয়ে দাঁড়াইলা। তুমি কি জানো বান্দা, তুমি নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমারে মাফ করে দিই। কিন্তু তুমি হাঁটে হাঁটে মসজিদ আইসা আমার সামনে না দাঁড়ায়া চেয়ার নিয়ে যখন বসলে, তখন মাফ হবি না সাফ হবি? ওই মাপ পাবি। এই হাঁটে হাঁটে মসজিদে এসে সিয়ারে বসলে কেন? তোমার কি খাটনিত করে লিয়াচ্ছে? খাটনিত করে তুমি হাঁটতে পারো না। তুমি হেঁটে হেঁটে এসে সিয়ারত বসলে, তুমি বাজার করলে 10 কেজি ব্যাগ লিয়ে, আমরা জানি না তুই বাজারে 10 কেজি ব্যাগ হাতে দিলে বাজার করলে, বাজার থেকে 10 টাকা অটো ভ্যান চাষের দিকে তুমি হেঁটে বাড়িতে আসলে। তুমি সব জায়গায় পারো, মসজিদে ঢুকাই কয় শরীরে বল পাই না বাবা, শরীরে বল পাই না বাবা, তুমি পিটন খাপা। সব জায়গায় তোমার বল আছে, মসজিদে বল নাই কেন? মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি। এই হাদিসের ব্যাখ্যাই বলেছি যে সিয়ার মসজিদে 10 বছর আগে ছিল না, ওই সিয়ার যারা মসজিদ ঢুকালো, দিনের বেলা না পারেন, রাতের বেলা ওই সিয়ার দিয়ে পুকুরে ঝাউ দেন, ওই সিয়ার দিয়ে পুকুরে ঝাউ দেন, আপনি একটা জিহাদের সওয়াব পাবেন। দিনে তো পারতেছেন না, যখন কেউ সেই সময় মারেন। ওই কয় সিয়ার কিনবি রে, কয় সিয়ার কিনবি? হাসতেছেন, একটা করে সিয়ার ভাঙলে কত সব পাবেন আপনি জানেন? মসজিদে সিয়ারের জায়গা না, কথা কন ঠিক, কথা কন না। জিহাদের ময়দানে রাসূল আঘাত পেয়েছে, তারপরও রাসূল বলেছেন অসুস্থ হলে বসে পড়ো, যদি বসে না পড়ো শুয়ে পড়ো। কিন্তু শুয়ে এবং বসে যখন নামাজ পড়বা, লা ইয়াকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, তখন তোমার উপর আল্লাহ জামাত মাফ করে দিবে। তোমার তখন জামাতে পড়া লাগবে না, তুমি যেখানে পড়ো বাড়িতে পড়ো। তোমার যদি হাঁটুর পাও না চলে, সিয়ারে যদি নামাজ পড়তে হয়, তুমি বাড়িতে পড়ো, তো মসজিদে সিয়ার ঢুকাবা কেন? আল্লাহ বলেছেন কুম, দাঁড়াও
13টা ফরজের মধ্যে একটা ফরজ হলেও নামাজে দাঁড়াতে হবে। কথা কন ঠিক কিনা? কাতার সোজা করবার গেলে চেয়ারে যারা বসছে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি ঠেকে, তাহলে ওই জায়গা ফাঁক তোলো। সামনে কাতারে চেয়ার নিয়ে তো দিকেও নামাজ পড়ে, দ্বিতীয় কাতার কোনো দিন পুরা হবে না, কারণ সামনে কাতার চেয়ার আলাগ সরে দিয়ে ওই জায়গায় একজন খাড়া হওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। রাখাল ওসমান গনির দিকে তাকায় বলে, ভাইজান আর কান্দেন না ভাই, চিনে না তো, আর কান্দেন না ভাই, আপনি এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছেন, এখন পর্যন্ত দেখতে পান নাই, আপনি আমার হাত ধরেন। রাখাল ওসমান গনি বলতেছে, আপনি আমার কি ধরেন? আপনি আমার হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখায় দিব, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখায় দিব। ওসমান গনি রাখালের হাত ধরে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলতেছে, রে ঈমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে সত্যবাদী আল্লাহওয়ালার তোমরা সাথী হও। জোরে কান, কি হও? ওসমান গনি রাখালের হাতটা ধরে মনে মনে কয়, আল্লাহ, নিজের যোগ্যতায় আমি তোমাকে দেখতে পাইনি, এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, আমার কোনো যোগ্যতা নাই, তোমাকে দেখতে পাইনি, আজকে এমন একজন সত্যবাদী আল্লাহর বান্দা পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায়া দিবে। ওসমান গনি বুঝতেছেন, খুশিতে বাকবাক হয়ে গেছে। আসলে ওসমান গনি এত নরম মানুষ ভাই, তার জীবনী বললে আপনি অ্যাস্ট্রোডাইজ হয়ে যাবেন। এত ভালো মানুষ, এত নরম মানুষ। নবীর কথা মতো এক গরিব সাহেব ওসমান গনির কাছে গেছে একটু সাহায্য পাওয়ার আশায়। সকালবেলা যা দেখে ওসমান গনি, আর সন্ধ্যার সময় যা দেখে ওসমান গনি বাতির ঘরের মধ্যে একটা বাতি লাগাছে, বাতির আলো একটু বেশি। ওসমান গনি বাতিটা খসে শোলটা টানতিছে, মানে আলো কমাচ্ছে। গরিব ফাইকারে সামান্য আলো বেশি, তাই যদি শোলটা টেনে কমায়, ই দান করবে। নবীর কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এমন কিরফনের কিরফন। আল্লাহ রাসূল কই, তুমি তো হবে আছো সেটা বলছো, বলার সুযোগ পাইনি তো। রাসূল বলে, তাহলে আবার যাও। পরদিন সকালে আইসা দেখে ওসমান যে বালিশে মাথাতে ঘুম পাড়ছে, বালিশের কোনা খাটা তুলে পড়ছে, কোনা ফেটেছে তুলে পড়ছে ঘরের মধ্যে। ওসমান গনি তুলে ফুটায় ফুটায় ওই বালিশের খোলের মধ্যে ঢুকে। গরিব কই, কি কষ্ট করতেছে রে, এরকম তুলে পড়লাম, সামটাতে ধার দেবো না, ফেলে দেবো, এটা আবার ঢুকিয়ামো। নবীর কাছে গিয়া বলে, রাসূলুল্লাহ, কিরফনের কিরফন। আল্লাহ রাসূল বলে, তুমি কি তোমার অভাবের কথা কইছো? ওই বলার চান্স পাইনি, আবার যাও। তৃতীয় দিন ওসমান গনির দরবারে এসে দেখে খালি গায়ে ওসমান গনি সকালবেলা বসে আছে, একটা পাঞ্জাবি এভাবে তুলতেছে, কয়েক জায়গায় ছিঁড়ে গেছে। ওই ছেঁড়া পাঞ্জাবিটা সেলাই করবে, কিন্তু শুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছে না। গরিব সাহাবী মনে মনে চিন্তা করে, লক্ষ লক্ষ পাঞ্জাবি নতুন কিনবা, তোমার টাকার এক অংশ ফুরাবে না, আর সামান্য সেলাই করার জন্য শুয়ের মধ্যে সুতা ঢোকাও, দর্জি কি তোমার চোখত পড়ে না? এখন তুমি বুড়া হয়ে গেছো, তোমার চোখের যে জুতি নেই। গরিব মনে মনে চিন্তা করে। এমন সময় দেখতে বিরক্ত হয়ে গরিব বলে, ওসমান ভাই, আপনার শুয়ের মধ্যে যদি আমি সুতা ঢুকাই দিই। ওসমান গনি আল্লাহর বান্দাকে সালাম দে, বলে, ভাই জানাবো কতক্ষণ? বলে, কিছুক্ষণ আগে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনার করুণ অবস্থা দিকে একটু সাহায্য করবার চাই। শুয়ের মধ্যে যেই মাত্র গরিব সাহাবী সুতা ঢুকাই দেয়, খপ করে ওসমান গনি হাতটা ধরে বলে, ম্যানেজার। ম্যানেজার বলে, জাহাপনা হুজুর, আমারে ডাকলেন কেন? বলে, আমার এই গরিব ভাই শুয়ের মধ্যে সুতা ঢুকাই দিয়ে আমার ছেঁড়া পাঞ্জাবি সেলাই করে দেওয়ার সুযোগ করে দিল, এর বিনিময়ে 100টা উট দিয়ে দাও। গরিব কই, হুজুর কি করলেন? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলে 100 উট আপনি দিবেন। ওসমান বলে, ম্যানেজার 200 উট দিয়ে দাও। গরিব বলে, হুজুর আপনি কি কইলেন? ওসমান বলে, ম্যানেজার, ওই ফার্মে কত উট আছে? বলে, 2000-এর বেশি হবে। বলে, সব আমার ভাইরে দিয়ে দাও। গরিব তোর হাত করে বলে, হুজুর আর বাড়াবেন না। তাহলে পরপর 3বার আমি কি দেখলাম? প্রথম দেখলাম আলো বেশি, তেল কমানোর জন্য শোলটা টাইনা কমাইতেছেন। তারপরে দেখলাম বালুচ ফাইটা তুলা বের হয়ে গেছে, ওই তুলা খোলের মধ্যে ঢুকাইতেছেন। তারপরে দেখলাম ছেঁড়া পাঞ্জাবি সেলাই করবেন, শুয়ের মধ্যে সুদে ঢুকাবার পারতেছেন না। ওসমান কান্দারে বলে, সাহাবী
ভাই 3 বার যা দেখছো দুনিয়া, আর যেইটা তোমারে দিলাম সেইটা হলো আখেরাত। এই দুনিয়ার আরামের বালিশের দরকার ওসমানের নাই, এই দুনিয়ার আলোর দরকার ওসমানের নাই, এই দুনিয়ার ভালো পাঞ্জাবির দরকার ওসমানের নাই। ওসমান হলো আখেরাতের কাঙ্গাল। তোমারে 2000 উট দান করে আল্লাহ যেন ওসমানকে আখেরাতে দেয়। সেই ওসমান রাখালের হাতটা ধরে বসে আছে আর মনে মনে বলতেছে, আল্লাহ আজকে কাম করবি। নামাজের জামাত যখন শুরু হবে, জামাত শুরু হওয়ার আগে এক ব্যক্তি কিন্তু লাফ দেওয়া ওঠে। তার নাম কি? মুয়াজ্জিন। জোরে কান, তার নাম কি? আপনার এলাকাত কি বলে নাকি? আমার এলাকাত বলে মোবাইল বন্ধ করো। আমি একদিন মুয়াজ্জিনকে বলছিলাম, ভাই মোবাইল বন্ধ করো, একটু নরম ভাষায় কর, এরকম গরম হয়ে কম। হুজুর 3 মাস হলে বেতন দেয় না এই শালারা, সারাদিন মোবাইল নিয়ে ঘরে। আমার একটা মোশন নাই, আমি ক্ষমতা থাকার কারণে বল মোবাইল বন্ধ কর। আমি তাকাই দেখি সভাপতি বন্ধ করতেছে, সেক্রেটারি বন্ধ করতেছে। আমি কই বেতন কমতে রে, কিন্তু আমার একটা দাম আছে। কাতার শুরু করো, সুবহানাল্লাহ। এরপরে মুয়াজ্জিন আকামত শুরু করে দেয়। মুয়াজ্জিন যে আকামত শুরু করেছে, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। হয়তো আপনারা বলবেন, হুজুর ইমাম মসজিদে কোন দিক দিয়ে ঢুকবে, মেহরাবে ঢোকার রাস্তা কোনটা? আমাদের বাংলাদেশের ইমাম মসজিদ দরজা দিয়া মেহরাবের মধ্যে ঢোকে, কিন্তু কোরআন দিয়ে যখন রাস্তা চলবে, প্রত্যেক ইমাম হবে এলাকার নেতা। আর নেতার সেফটির জন্য ওই মেহরাব বরাবর অপর প্রান্তে একটা ঘর থাকবে, ওই ঘরের মধ্যে ইমাম ওয়েট করবে। যখন মুয়াজ্জিন আকামত শুরু করবে, তখন ইমাম ওই ছোট্ট দরজা দিয়া মেহরাবের মধ্যে ঢুকবে। যেই মাত্র মুয়াজ্জিন আকামত শুরু করেছে, ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকতেছে। যেই মাত্র মুয়াজ্জিন বলেছেন কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, নামাজ দাঁড়িয়ে গেছে, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি রাখালের হাত ছেড়ে দিস। এতক্ষণ হাত ধরে ছিল, আল্লাহু আকবার শুনিয়ে হাত ছেড়ে দিস। ওসমান গনি বলতেছে, ভাইজান মুসল্লি লোকমা কখন দেয়? যখন ইমাম সাহেব ভুল করে। কদ কামাতিস সালাহ বলতেছে, আর তুমি আল্লাহু আকবার। রাখাল বলতেছে, মিয়া কি জন্য আল্লাহু আকবার কইলাম তুমি জানো না? এই জন্যই কয়েক বছর হলে নামাজ পড়ার সামনে কাতারে তুমি দেখতে পাও না। আমি কি জন্য আল্লাহু আকবার কইলাম মিয়া তুমি জানো না? এই কথা রাখাল যখন ওসমান গনিকে বলতেছে, দ্বিতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে এসে ওই রাখালের হাতটা হ্যাঁচকাট টান দিয়ে বলে, পাগল তুমি কার সঙ্গে বেয়াদবি করতেছো? কারে তুমি কি বলতেছো? যেই ব্যক্তির সঙ্গে তুমি বেয়াদবি উচ্চ ধরনমূলক কথা বলতেছো, এই মহামানবকে তুমি চিনো? এই মানুষটা হলো নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দের বলে, এই জন্যই তুমি ভিতরে ঢুকতে চাইনি। নবীর দামি দামি সাহাবের মধ্যে আমি রাখাল কেমনে ঢুকবো? এই জন্যই তো আমি ভিতরে ঢুকতে চাইনি, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে রাখাল চিল্লায় বলে, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইলে মেহরাবের মধ্যে যাকে ইমামতি করতে দেখবা তিনি হলেন হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা আমি শুধু হযরত ওমরকে দেখতে পাই, কিন্তু ওমরকে দেখতে এসে ওই মেহরাবের মধ্যে দিনের বেলার পথিককে যদি আমি দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিব, ওই প্রতীককে মেহরাব থেকে সরায় দিয়া ওই জায়গায় হয়তো উমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, মসজিদের সমস্ত মুসল্লি কান্দতেছে। রাখাল চিল্লায় বলে, আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই ভিতরের মুসল্লি কান্দার কারণ হলো তুমি যারে প্রতীক প্রতীক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে কাটা মুরগির মতন ছটফট করে। ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি,
আমি আপনারে মুনাফিক কইছি গো, আমি আপনারে ভণ্ড কইছি, আপনি অধম রাখালকে কিছুই বলেন। হুজুর আমি আপনারে তওবা বলাইছি, আমি আপনারে মুনাফিক কইছি, আমি আপনারে ভণ্ড কইছি, আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই। রাখাল যখন ছোট বাচ্চার মতো কাটা মুরগির মতন ছটফট করে ওমর ফারুকের দিকে তাকে এমন করে বলতেছে, মসজিদ নববীর সমস্ত মুসল্লি হঠাৎ যেন কোন জগতে গিয়ে চিৎকার দিয়ে বলে, রে রাখাল, কারে তওবা বলাইছো, কারে মুনাফিক কইছো, কারে ভণ্ড বলতেছো। সমস্ত মসজিদে যখন মুসল্লির এমন একটা ভাবের মধ্যে চলে গেছে, এমন সময় হযরত ওমর ওই পড়ে যাওয়া রাখালকে এক টানে বুকের মধ্যে নিয়ে রাখালের কপালে চুমু দিয়ে বলে, রাখাল রে, তুই তো আমারে তওবা বলেছিস, আমারে মুনাফিক কইছিস, আমারে ভণ্ড কইছিস, আমি এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখাল দেখিনি, রাখালের ভিতরে আমার আল্লাহর কোরআন দেখতে পাই। আজকে সেই কোরআনের মাহফিলে আপনারা এসেছেন। এই মুহূর্তে এই কাগজের কোরআন না, তিনটা বাস্তব কোরআন আপনাদের সামনে উপস্থাপন করা হবে। ভাইজান, সেই মাদ্রাসা আপনারা টাকা পয়সা দান করলে মাদ্রাসা চলবে। এই করোনার কারণে মাদ্রাসার অবস্থা ব্যাহত হয়ে গেছে, মাদ্রাসা ব্যাগতিক অবস্থা। এই করোনার সময় মাহফিল হয়নি। আজকে তাদের আপনাকে দান করার যে ফসল, তিনটা হাফেজের মাথায় পাগড়ি পরানো হবে। এই পাগড়ি পরানোর দৃশ্য কি আপনারা দেখবেন? কারা কারা দেখবেন? আল্লাহকে একটু হাত দেখেন, আল্লাহকে হাতের না দিতেন, একটু হাত তুলে টান টান করে দেখেন তো দেখি হাত। আচ্ছা, হাত নামান। এইটা কে উঠলো? ওটা কে উঠতেছে দেখেন, আপনাকে নিল। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। কে বাবা এই তিনটা কি আছে? যাদের মাথায় পাগড়ি পরানো হবে, তোমরা তিনজন স্টেজের উপর একটু দাঁড়াও। আপনারা কি চাচ্ছেন না খালি পাগড়ি পরা দৃশ্য দেখলে হবে না? প্রত্যেক বছর এরকম 3, 4, 5, 6টা করে যদি আমরা হাফেজ তৈরি করতে পারি এই ফ্যাক্টরি থেকে, তাহলে এই ফ্যাক্টরি চালু রাখার দরকার আছে না নাই? আপনারা এতক্ষণ ধরে যে কোরআনের ওয়াজ শুনলেন, যে কোরআনকে মহব্বত করার কথা শুনে অনেকের চোখে হয়তো পানি এসে গেছে। সেই কোরআনের মাদ্রাসায় একটা করে 1000 টাকা, এখানে এমন আল্লাহর বান্দা আছে 5,000, 10,000 টাকা, বেশি সময় না, তোমরা একটু জানা থাকো।